শহীদ জগন্নাথ রায়ের মা প্রমীলা রায় তার ব্যাংক অ্যাকাউন্টের থেকে 50 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনলেন পুত্রবধূ তথা ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী তাপসী রায় ও আরেক নিকটাত্মীয় তপন বর্মনের বিরুদ্ধে। ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়ের বাড়িতে উপস্থিত হন জগন্নাথ রায়ের মা প্রমীলা রায়। এই সংক্রান্ত অভিযোগ আনার পাশাপাশি বিধায়ককে এই বিষয়ে হস্তক্ষেপ করার আবেদন জানান তিনি। প্রমীলা দেবী বলেন, ছেলে শহীদ হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরের তরফে আমাকে কিছু টাকা দেওয়া হয়েছিল। আমি অসুস্থ মানুষ, পড়াশোনা জানি না, ছলে বলে আমার সেই টাকা আত্মসাৎ করেছে তাপসী রায় ও তপন বর্মন। আমি এই বিষয়ে একটা বিচার চেয়ে বিধায়কের কাছে এসেছি। এ বিষয়ে ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় বলেন, শহীদ জগন্নাথ রায়ের মা আমার কাছে এসেছিল এবং অভিযোগ জানিয়েছে, তবে এই বিষয়টি আমার এখতিয়ারভুক্ত নয়। আমি ওনাকে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানাতে বলেছি। বিজেপির টাউন মণ্ডলের সাধারণ সম্পাদক পাপাই বসাক বলেন, যদিও এটা পারিবারিক বিষয়, সেটা থানায় অভিযোগ জানাতে পারত, কিন্তু বিধায়কের কাছে কেন গেল বুঝতে পারলাম না। এর পেছনে কোনো চক্রান্ত রয়েছে। এই বিষয়ে তাপসী রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। সরকারের যেই দপ্তর থেকে টাকা এসেছে তারা যদি ঘটনা তদন্ত করে তাহলে এই আসল ঘটনা পরিষ্কার হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আপনার কি হয়েছে অ্যাকাউন্ট থেকে? টাকা হাওয়া করে দিয়েছে তাপসী, তপন বর্মন, তাপসী রায় চুরি করে নিয়ে নিয়েছে। আমার তো অসুস্থ করিয়া কেমন করিয়া নিয়ে অপারেশন করিয়ে তো রাস্তায় ফেলে দিয়েছে, টাকা এসে সব নিয়ে নিয়েছে। কেমন করে নিয়ে নিল? কী করে নিয়ে নিল আমি তো জানি না। তোমরা অ্যাকাউন্ট চেক করে দেখেন যে তোমার টাকা নাই? চেক করে দেখেছি, এখন জিরো। তখন তো আমার একটা মাথা ঘুরে নিয়েছে, আমার এখন কোনো জিরো। কত টাকা ছিল? কত টাকা ছিল? 50 লাখ। 50 লাখ টাকা। তারপর তোমার হচ্ছে যে বৌমা আছে তা কইছেন? হ্যাঁ, ধরা পড়ে গেল, আর কি করবে? বউ যে আমার সাথে থাকেন, কোনো মিল নেই। এই যে টাকাটা আনুমানিক কতদিন আগত নিবের পারে? এই তো 5 মাস। তোমরা কতদিন চেক করলেন? এই তো এই যে ভোটটা গেল, ভোটের সময় কি টাকাটা তুলে নিছে নাকি? ভোটের সময় নিচে নিচে আমি জানি না। টাকাটা কতদিন আগত ছিল? 2021 থেকে আসছে। 2021 সালে? 2021, 2022, 2023 থেকে ওর কাছে সবকিছু ছিল। ব্যাংকের ফোন সব নিয়ে গেছে। ফোনও নিয়ে গেছে, ব্যাংকের বই নিয়ে গেছে, ব্যাংকের ব্যালেন্স চেক ছিল, চেক নিয়ে গেছে, সব ওর কাছেই ছিল। তারপরে ওর কাজ হওয়ার পরে ওই সব বিলে দিছিল না। এখন আমি আসলাম, আমি 1 মাস হলাম। 1 মাস আসার পরে ওই ব্যাংকে দেখি জিরো নাম্বারে করে এগুলো বার করছে। এটা কোথাও মনে হয় যে উপনির্বাচনের সময় যখন ভোট চললো তখন নিতে পারি, কেউ আসেনি। এইরকম কি আশঙ্কা হতে পারে? তখন তো হচ্ছে ভোটের সময়, তখন তো আমরা কেউ ছিলাম না, ওগুলো আমরা জানি না। তিনি কি থানা দ্বারস্থ হবেন? থানাতে তো আমি জানি না এখন কি করতে হবে, ওটা আপনি জানেন। আজকে কোথায় আসলেন? আজকে এখানে এমএলএ বাড়িতে। এমএলএ কি বললো? এমএলএ বললো দেখি ব্যবস্থা করতে হবে। যখন খুশিবে কামানো, মোর কিন্তু কামানো খুশিবে। মেয়েগুলো তো নিজে বাড়ি চলে গেছে, কে দেখবে? ও তো দেখে না। বড় ভাই আছে, আমি এখন পর্যন্ত কোনো দুই জানতে তার না বুঝি। ভাইয়ের মূর্তিটা দিল না, ওকে জঙ্গলে রাখছে, ওকে অন্ধকারে রাখছে। এই নাকি আপনি থানায় দ্বারস্থ হবেন? পরে কি করেন, যেটা ব্যবস্থা হয় ভালো। তোমার কি ইচ্ছা? যেটা ভালো হয়। এটা কোন ব্যাংকে ছিল অ্যাকাউন্টটা? স্টেট ব্যাংকে। ধূপগুড়ি স্টেট ব্যাংক। তাহলে কিরকম করে টাকাটা তুলে নিয়ে নিল এটা তো? আচ্ছা, এই যে তোমার উপনির্বাচনের সময় তোমার বিভিন্নভাবে বিজেপির তরফ থেকে তোমার কাছে হেল্প করে, তোমার বাড়ি যায় প্রথম দিকে হেল্প করেনি, তার পরবর্তী দিক দিয়ে এবার হচ্ছে। তারপর যখন উপনির্বাচনটা শেষ হয়ে গেল, হারজিত ভোটে আছে, তারপরে কি বিজেপির কোনো নেতা কি খোঁজ নিয়ে? হ্যাঁ, কোনো খোঁজ নেয়নি? বৌমা খবর নিছে? না, তাহলে এই যে কমপ্লেনটা তোমার কার বিরুদ্ধে? তোমার বৌমার বিরুদ্ধে? এটা কি কোনো হচ্ছে বৌমা যেহেতু প্রার্থী ছিল? নাম কি?
ওই গত যে উপনির্বাচনে যারা সে বিজেপির প্রার্থী ছিল, হ্যাঁ। আচ্ছা, তপনটা কায়? আমার নাতি নাতি। তখন বড় মন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই জায়গায় কি কোনো বিজেপির উস্কানি আছে যে বিজেপি তোমরা চক্রান্ত করিয়া তোমার বৌমার দ্বারা টাকাটা তুলি নেয়? আদিন বাবা আমি জানি না এগুলা। তো শহীদ জগন্নাথ রায়ের মা তথা ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী তাপসী রায়ের মা আপনার দ্বারস্থ হয়েছেন কেন? একটু সংশোধন করে দিই, মানে যে তাপসী রায়ের শাশুড়ি মা, হ্যাঁ, শহীদ জগন্নাথ দেবের মা, উনি এসছেন একটা অভিযোগ নিয়ে যে তার ছেলে শহীদ হওয়ার পরে মা হিসেবে তার ব্যাংক অ্যাকাউন্ট খুলে সরকার, কেন্দ্রীয় সরকার 50 লক্ষ টাকা সেই ব্যাংক অ্যাকাউন্টে দেয়। তো আজকে অনেকদিন পরে উনি শিক্ষিতা নন, অনেকদিন পরে উনি ব্যাংকে গেছিলেন, উনি অসুস্থ হয়েছিলেন, ফলে চিকিৎসার জন্য টাকার দরকার ছিল, ব্যাংকে গেছে, ব্যাংকে গিয়ে দেখেন যে তার যে 50 লক্ষ টাকার যে অ্যাকাউন্ট সেটা নীল হয়ে আছে, জিরো হয়ে আছে। এটা দেখে উনি খুব হতাশ হয়ে গেছে, ফলে তার মেয়ে, বড় মেয়ে, তাকে সাথে নিয়ে আমার বাড়িতে এসেছেন সেটা অভিযোগ করতে যে তার ব্যাংকে যে 50 লক্ষ টাকা সেটা শূন্য হয়ে গেছে। এটার একটা প্রতিকার চাওয়ার জন্য এসছে। তো এখন ব্যাংক যে স্টেটমেন্টটা সেটা উনি নিয়ে এসছে। তো আমি তো সরাসরি কোনো প্রতিকার করতে পারি না, আমি পরামর্শ দিলাম যে আপনারা আগে ব্যাংকে এটা নিয়ে অভিযোগ দায়ের করেন যে কী করে আমার মানে সিগনেচার ছাড়া কী করে আমার এই 50 লক্ষ টাকা কে বা কারা তুলেছে। কারণ ব্যাংকে নিশ্চয়ই একটা কিছু আছে সেখানে, নথিপত্র বা কোনো এভিডেন্স আছে সেখানে। কাজে আমি পরামর্শ দিলাম ব্যাংকের আগে ওখানে অভিযোগ করার। তারপরে যদি কিছু একটা জানতে পারে ব্যাংকে, তাহলে প্রশাসনিক স্তরে একটা কিছু অভিযোগ জানানো। আর যেটা মানে কেন্দ্রীয় সরকারের কাছে তার যে ডিপার্টমেন্টে শহীদ জগন্নাথ রায় তিনি চাকরি করতেন, সেই ডিপার্টমেন্টে জানানো। দেখুন, বিষয়টা যদিও পারিবারিক, কিন্তু তারপরেও এখানে যে তৃণমূলের একটা ঘৃণ্য চক্রান্ত আছে সেটা বলতে বাধ্য হচ্ছে এই কারণেই, কেননা আজকে যদি আমার সঙ্গে ফ্রড হয় কোনো, আমি নিশ্চয়ই থানায় যাব, আমি নিশ্চয়ই প্রশাসনের দ্বারস্থ হব, আমি নিশ্চয়ই কোর্টে যাব। একজন বিধায়কের কাছে কেন দৌড়াবেন উনি? আর অভিযোগটা তো উনি যেটা করেছেন 2021 সাল থেকে নাকি ধাপে ধাপে টাকা ওনার অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছে ওনার বৌমা, অর্থাৎ তাপসী। তো 21 সাল থেকে যখন ওনার সঙ্গে ফ্রড হয়ে আসেন, উনি এতদিনে বিজেপির প্রার্থী হওয়ার পরেই সেই ফ্রডটা ওনার নজর পড়ল, উনি এতদিন কী করলেন? এর পেছনে তৃণমূলে একটা ঘৃণ্য চক্রান্ত কাজ করছে, বিজেপিকে কলঙ্কিত করার একটা চক্রান্ত কাজ করছে।